আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আমার সর্বনাশ হয়ে গেছে। পানি টানি দারোগা বেটাকে বিদায় হয়েছে রে হিরু। যে উস্তাদ সকাল সকালে চলে গেছে, কয় যে সুটকা ভাইয়ের সামনে সে মুখ দেখাবার পারবে না, খুব লজ্জা পেয়ে হ্যাঁ, খুব লজ্জা পেয়েছে। ও লোকটা গতরেও মোটা মাথায়ও মোটা, কোনো বুদ্ধি নেই। আমার কিন্তু তা মনে হয় না উস্তাদ, মানুষটা খুব সরল সাদা, কথাগুলি পুলিশ পুলিশ মনে হয় না। জীবনে কয়টা পুলিশের সাথে কথা কইছু, তুই পুলিশ কি করেছিস? সে কথা অবশ্য ঠিক ওস্তাদ, কিন্তু পুলিশের কথা শুনলেই কেমন যেন একটা নিষ্ঠুর নিষ্ঠুর ছবি চোখের সামনে ভেসে ওঠে ওস্তাদ। এই লোকটার সাথে কথাগুলো সেরকম মনে হয় না ওস্তাদ। দেখিস আবার যাতে বন্ধু পাইতে না ফেলাস। কি যে কোন ওস্তাদ, সে তো আমার বাপ বয়সী হবে, তার সাথে কি বন্ধুত্ব করা যায় নাকি? বাদ দে এইসব কথা। তাহলে শিশিটা উদ্ধার করতে পারছিল? পারছি, শুটকা ভাই তো দিবারই চায় না, ছোট বাবু দিয়েছে। তবে দারোগা সাহেব খুব খুশি হয়েছে। আমার সর্বনাশ হয়ে গেছে সর্দারে বেটা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পথে বসে দিয়েছে। কি সর্বনাশ হইলটা কি? এই সকালবেলা আইসের মরার কান্দ ধরলে কে? কি হয়েছে? সর্দার বেটা, ওর দোকানটা চুরি হয়ে গেছে। কেডা বাপু? সঞ্জু মঞ্জু, এত বেলা হয়ে গেল, হ্যাঁ? তোমাকে ঘুম ভাঙে না নাকি? অন্যদিন তো এত বেলা করে ঘুম পারো না। কি ব্যাপার? হ্যাঁ, জমিদারের বাচ্চাও দেখি এখনো দরজা খুলিনি। হ্যাঁ, বিষয় কি? এরা কি সব একসঙ্গে যুক্তি করে দিনভর ঘুম পাইবো? হ্যাঁ সঞ্জু মঞ্জু, আরে সঞ্জু। ডোন্ট মাইন্ড প্লিজ খালাম্মা, সাত সকালবেলা এমন চিৎকার চেঁচামেচি কইরা আমাকে ঘুমটা ভাঙ্গা আপনি কি মজা পান কোন তো? হ্যাঁ, বেলা উঠিছে মাথার উপর, তোমার চোখে দেখো ভোর। হ্যাঁ, ব্যাপারটা কি? নিশা টিশা করে এসে শুইছাও নাকি? কি এখন খালাজি, আঙ্গু ঘুমায় গে দেখতি যতই খারাপ দিয়া যাক আমরা নেশা খন্ন। আহারে, নেশার মধ্যে অজ্ঞান এসে আসছিল, বিয়ানের হাইজে গেলে অজ্ঞা অজ্ঞা করে 2 গাছ চা খাওয়ানোর। আন্নে গেরে আমি আই হে নেশাও ছুটে গেছে গই। তাহলে যে দুপুরবেলা ভোর দেখতিছো, তাহলে আমি কি বুঝবো? তাই তো ভালোই রই দূরছে, মিষ্টি মিষ্টি রইতে। কি বলেন খালাম্মা? ডোন্ট মাইন্ড প্লিজ, ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। আপনি কি সকালবেলা নাস্তা রেডি করে ফেলাইছেন? ভাত শুকোয়ে চাই লয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো, হাত মুখ দিয়ে আসো, ওঠো। আমি তো প্রথমে বিশ্বাসই করবার পারি নাই যে এই গ্রামে চুরি হইবার পারে। আমার যে সর্বনাশ হয়ে গেছে, এটা চুরি করে না, এটা চুরি করে না, এটা ডাকাতি। আমার সব ঝাড়ে বসে নিয়ে গেছে। সর্দার, এ কি মন্ত্র দেখা বন্ধ করলেন যে আমার সর্বনাশ হয়ে গেল? চুপ করো তো। আমার মনে হচ্ছে যে তোমার দোকানটা এই গায়ের সীমানার বাইরে পড়েছে, এই জন্যই মন্ত্রের কোনো কাম হচ্ছে। এটা তুমি কি করছো? আজ এসে আমার দোকান সীমানার বাইরে চলে গেল, তাই না? সর্দার, আপনি কোন আমার দোকান কি আপনার মন্ত্রের মধ্যে পড়েছিল না? একটু ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে পরে কোনো মন্ত্রই কাম হয় না। বিশ্বাস কেমন করে থাকবি, বিশ্বাস কেমন করে থাকবি? আমার তো সর্বশান্ত করে দিয়ে গেছে। তাহলে পরে নাই চৌকে আমরা তো পুলিশও না, আর উস্তাদ কোনো থানার বড় দরগাও না যে বিচার দিবার আইছো। রাগ করো কে ভাই, রাগ করো কে? বিশ্বাসের জন্য তো আসিছি। সর্দার, আপনি বাড়ি চালান দেন,
চোর ধরাই লাগবি। আমি জানি আপনি ধরে পারবেন। ঠিক আছে, তোমরা এখন যাও, দেখি আমি কি করবার পারি। আচ্ছা হয়েছিল কি? তো কত করে করলাম, বাড়িতে ফিরতে বেশি রাত করিস নি। কালো তুই কত রাতি করে ফিরলি, কত? আমার না কোনো চিন্তা করে না তো বাবু, আমার কিচ্ছু হবে না। কিছু হবি না, হতে কতক্ষণ? তোমার ভাইপোত পীর সাহেব হয়ে গেছে না, তাই জিন পরিবারের কাছে ফিরবার সাহস পায় না, তাই না অন্তন ভাই? জিনপুরের কথা করছি না, যা দিনকাল পড়েছে, বাড়িতে আমরা এই দুইজন মেয়ে মানুষ থাকি, তার উপর বিয়ের কথাবার্তা জানাজানি হয়ে গেছে। একটা অঘটন ঘটে গেলে পরে তখন এই যে দেখ, কাল রাত্রিরে নাকি দোকানে চুরি হয়েছে। কিরা পেল? এই গ্রামে তো চুরি ডাকাতি যাওয়ার কোনো কথা না। একদিন তো সকলেই তাই জানতো, তোর ওস্তাদ এই মন্তর পরে গ্রাম বন্ধ করে রেখেছে। শোনো মা, মন্ত্রলার বয়স হয়েছে তো, তাই মনে কর মন্ত্রের ধক কমে গেছে। নতুন শিষ্য আবার মন্ত্র পড়ে দিলে দেখবে ঠিকই চোর ডাকাত সব ধরা পড়েছে। এই চুপ, সব কিছু নিয়ে আর কি করিস না, মনে কিছু বাজে না। ওকে বাপ, সব কিছুই তো রইলো, কিছু তো ফেলি নে। কনে যাবি? ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, আচ্ছা এবা করে ঘরের মধ্যে ধুম মারে বসে থাকলে কি সমস্যার সমাধান হয়ে যাবে নি? এত ভাঙ্গে পড়ার কি আছে? বোঝাই তো যাচ্ছে কি রায় কাম করেছে। সেখানেই তো আমার দুঃখ মোহরজান। সব জানতেছি, বুঝতেছি, কিন্তু কিছু করবার পারতেছি না। দারোগা লোকটাও সকাল হওয়ার আগেই চলে গেছে, না জানি তাক দিয়ে একটা কিছু করা যেত। তোমার বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে ওস্তাদ? হ্যাঁ, দারোগাটা চলে গিয়েছে, তাও আমার ইজ্জত একটা জায়গা রক্ষা